আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। অনেক ঝড়-ঝাপটা মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। সুধী সমাবেশে বললেন প্রধানমন্ত্রী, জমিদাতা এবং প্রকল্প সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি। সিলেটে প্রায় ৮ লাখ মানুষ পানিবন্দী। জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের সব নদীর পানি বিপদসীমার উপরে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অনেক ঝড়-ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু নির্মাণে এক পয়সারও দুর্নীতি হয়নি জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মামলায় হেরে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করেছিল ডক্টর ইউনূস। বিকেলে মাওয়া প্রান্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ, কারো টাকা ছাড়া বাংলাদেশ চলতে পারে তা প্রমাণ করেছে পদ্মা সেতু বলে জানান তিনি। মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক কানাডা ফেডারেল কোর্টে। সেই মামলায় রায় দিয়ে দিল যে এই পদ্মা সেতুর প্রকল্পের টাকায় এক পয়সাও দুর্নীতি হয় নাই। ওয়ার্ল্ড ব্যাংক যা বলেছে সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না, কারণ এই সেতু আমাদের গর্বের সেতু। এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয়। একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না, সেই মানসিকতাটা বদলে গেছে। সারা দেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেট, সুনামগঞ্জের পর দেশের পূর্বাঞ্চলে প্রতিদিন ডুবছে নতুন নতুন এলাকা। সিলেটে পানিবন্দী প্রায় ৮ লাখ মানুষ। জামালপুরের সব নদ নদীর পানি বিপদসীমার উপরে। শেরপুরে নতুন করে ডুবেছে ২০টি গ্রাম। সুনামগঞ্জে ধনু নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হতে পারে খালিয়াজুড়ি, মদন ও মোহনগঞ্জ উপজেলা। হবিগঞ্জের আজমিরিগঞ্জে কালনী ও কুশিয়ারার পানি বিপদসীমা ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। এতে দুর্ভোগে পড়েছে লাখো মানুষ। প্রথম আলোর উদ্যোগেও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শেখর পৃষ্ঠপোষকতায় কুমিল্লা, বগুড়া ও চুয়াডাঙ্গায় এসএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসব অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। কুমিল্লায় জেলা স্কুল প্রাঙ্গণে জিপিএ 5 প্রাপ্তদের পাশাপাশি 10 জন শিক্ষককেও সংবর্ধনা দেওয়া হয়। বগুড়ায় জেলা স্কুল মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। দিনব্যাপী এই উৎসবে ছিল গল্প, নাচ, গান ও মাদক বিরোধী শপথ। অনুষ্ঠানে বগুড়ার ৩৩০০ শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও উপহার দেওয়া হয়। চুয়াডাঙ্গায় শিখর প্রথম আলো জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় জেলার ৬ শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়। অনুষ্ঠানে 10 গুণী শিক্ষককেও সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।